সো তুমি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকো এবং যদি তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের থাম্বনেল তৈরি করা আপনাকে জানতে হবে বা তোমাকে জানতে হবে। সো এর জন্য অবশ্যই আপনাকে আগে থাম্বনেল বানাতে হবে এবং থাম্বনেল বানানোর পর ইউটিউব ক্রিয়েটার স্টুডিও অ্যাপ থেকে আপনাকে কিন্তু আপডেট করতে হবে আপনার ভিডিওতে গিয়ে। সো কীভাবে করতে হয় এগুলো পরে স্টেপ আমরা জেনে নেব। তো চলুন, আমি আছি আপনাদের সাথে অমিত, আপনারা দেখছেন সাইবার অমিত ইউটিউব চ্যানেল। পুরোপুরি ভিডিওটি দেখে নেওয়া যাক এবং শিখে নেওয়া যাক কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় এবং ভিডিওতে অ্যাড করতে হয়। সো থাম্বনেল বানানোর জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো এই অ্যাপ্লিকেশানটি আপনি গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন। এর নাম হলো পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপটিকে আপনি ওপেন করবেন এবং ওপেন করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন এই ইন্টারফেসটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে 3 লাইন বা তিনটে ডট চিহ্ন দেখতে পাবেন। এই তিনটে ডট চিহ্নতে ক্লিক করার পর ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। দেন এখানে কাস্টম অপশানে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। সো যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল করতে চাই, সেহেতু ইউটিউব থাম্বনেলের সাইজ বা ইউটিউব থাম্বনেলের যে টেমপ্লেট সেটি আমরা ইউজ করে নেব। দেন এরপর একদম 3 নম্বর অপশানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা একদম প্রথম অপশানে আসবো এবং 3 নম্বর অপশানে ক্লিক করার পর ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য অবশ্যই আমরা আমাদের গ্যালারিতে রিডাইরেক্ট হয়ে যাব এবং রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর আমরা গ্যালারি থেকে নিজেদের পছন্দের ছবিটি নিয়ে নেব, অর্থাৎ যেই ছবি দিয়ে আমরা থাম্বনেল বানাতে চাই সেই ছবিটি আমরা কিন্তু নিয়ে নেব এখানে। সো আমি আমার ছবিটি নিয়ে নিয়েছি এই মুহূর্তে। দেন এই ছবিটাকে আমি কিন্তু আমার পছন্দ মতো জায়গা মতো বসিয়ে নেব, অর্থাৎ যতটা আমার ছবিটা দরকার ঠিক ততটা আমি ছবিটাকে নিয়ে নেব। দেন এখানে এই কর্নারটাকে টানার পর আমরা এই ছবিটাকে বসিয়ে নেব মাপ করে। সো এরপর এখানে আমরা এই যে লেয়ার বলে একটা অপশান দেখতে পাবো, অর্থাৎ লেয়ার যে আছে সেই লেয়ার বলে অপশান। এখানে আসার পর আমরা আমাদের এই ইমেজটিকে লক করে দেব। দেন এরপর আবারও আমরা 3য় নম্বর অপশানে ক্লিক করব এবং এখানে ইম্পোর্ট বলে যে অপশানটি আছে এই ইম্পোর্ট অপশানে ক্লিক করব। সো ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটি ইমেজ বা পিএনজি ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। সো এই পিএনজি ফাইলটিকে ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু ঠিক আপনার সামনে এই ধরনের ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনি জাস্ট এটাকে ওপেন করবেন এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে কীভাবে এটা ওপেন হয়ে গেছে। দেন এটাকেও আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ঠিক লেয়ার অপশানে ক্লিক করব এবং এটাকেও আমরা কিন্তু লক করে দেব। সো এরপর আমরা ভিডিও টাইটেল এবং ভিডিওর যে টপিক সেই টপিকটি এরপর আমরা লিখতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা টেক্সট অপশানে ক্লিক করব এবং প্লাস চিহ্নে ক্লিক করে একটা টেক্সট অ্যাড করে নেব। তো তারপর আমি এখানে ক্লিক করব হাউ টু ক্রিয়েট থাম্বনেল, হাউ টু মেক থাম্বনেল, হাউ টু ক্রিয়েট থাম্বনেল। সো দেন পরে এই লাইনটিকে আমরা এখানে ক্লিক করব এবং চাইলে এখান থেকে আমরা ফন্ট স্টাইলটিকেও এডিট করতে পারবো। তার জন্য অবশ্যই ফন্টে ক্লিক করতে হবে এবং ফন্টে ক্লিক করার পর এখানে নিজেদের পছন্দ মতো ফন্ট কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো চলো আমি একটা ফন্টকে ইউজ করে নিচ্ছি। সো এই ফন্টটাকে ইউজ করে নেওয়ার পর যদি আমরা চাই টেক্সটের সাইজটাকে বড় করতে, সেক্ষেত্রে সাইজ অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা সাইজটিতে ওকে করব। সেক্ষেত্রে এখানে তৈরি হয়ে যাবে হাউ টু ক্রিয়েট। দেন এরপর যদি আমরা চাই টেক্সট কালারটিকেও আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। সো চলুন আমি টেক্সট কালারটিকে চেঞ্জ করে দিয়েছি। দেন এরপর আর একটা কাজ করব, আমরা আবারও এখানে ইমেজ অপশানে আসবো এবং এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করব। দেন ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর সেই আগের পিএনজি ফাইলটাকে আমরা নিয়ে নেব, অর্থাৎ এই পিএনজি ফাইলটা নিয়ে আমরা কিন্তু অনেকটা কাজ করব এখানে। তো চলো পিএনজি ফাইলটা নিয়ে আমরা কাজ করি। সো পিএনজি ফাইলটাকে নিয়ে নেওয়ার পর এখানে আমরা পিএনজি ফাইলটার কালার চেঞ্জ করব, সেজন্য কালার অপশানে আসবো এবং এখানে এনাবেল করে দেবো। দেন এখান থেকে আমাদের পছন্দ মতো একটা কালার আমরা নিয়ে নেব। তো চলুন একটা পছন্দ মতো কালার আমরা নিয়ে নিই। দেন গো টু ব্যাক অপশানে করব, ফন্ট। এরপর টেক্সটটিকে আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা ফন্ট করে নিই।
হাউ টু ক্রিয়েট। দেন এরপর আমরা আরেকটা টেক্সট লাইন অ্যাড করব, তার জন্য টেক্সটে ক্লিক করব। এরপরে টেক্সটে ক্লিক করার পর আমরা থাম্বনেল লিখব, ইউটিউব থাম্বনেল। দেন এখানে আমরা স্টাইলটিকে চেঞ্জ করে দেবো এবং স্টাইলটিকে চেঞ্জ করে দেওয়ার পর এখানে বসিয়ে দেবো। দেন এখানে আসার পর আমরা চাইলে এর কালারও চেঞ্জ করতে পারি এবং সমস্ত কিছু চেঞ্জ করতে পারি। সো এরপর আমরা চাইলে এখানে ইউটিউবের লোগো অ্যাড করতে পারি এবং আমাদের পছন্দ মতো যে কোনো ফটো বা ইমেজকেও অ্যাড করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারি। দেন এখানে থাম্বনেল তৈরি করা হয়ে গেলে আপনি এখানে সেভ বলে একটা অপশান দেখতে পাবেন এবং সেভ বলে অপশানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করবেন। দেন এখানে সেভ টু গ্যালারিতে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি প্রফেশনাল ধরনের একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো এটি ছিল সাধারণ বেসিক একটু নলেজ, আপনি কিন্তু এর থেকেও ভালো তৈরি করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ভালো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।